আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। এটা খেতে যেমনি জুসি তেমনি ফ্লেভার এবং খুবই মজার হয় এটা খেতে। আমি এখানে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ভালো করে শুকিয়ে নিয়েছি। এখানে একটু পানি লেগে থাকা যাবে না মাছের গায়ে। আমি আপনাদের টিস্যু দিয়ে দেখাচ্ছি। আমার টিস্যু একেবারে শুকনো, এরকম শুকিয়ে নিতে হবে। তারপরে কিছুটা লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে মাছগুলো এপিট ওপিট করে সম্পূর্ণ অংশ মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি একটি মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়ো নিয়েছি। তারপরে নেব হলুদের গুঁড়ো, এখন নেব রসুন বাটা, তারপরে নিচ্ছি আদা বাটা, তারপরে নেব সয়া সস, তারপরে নিচ্ছি টমেটো সস। আমার টমেটো আর 1 চামচ হলে বেশি ভালো হতো, যাই হোক ছিল না বাসায়। তারপরে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তারপরে আমি একটু মেখে নিচ্ছি। তারপরে এখানে আমি সাদা তেল 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা যখন মাখাচ্ছি তখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসতেছে। যখন আপনারা এটা করবেন তখন বুঝতে পারবেন। তারপরে আমি মশলাটা ভালো করে মাছের গায়ে মেখে নেব। এটা মশলাটা মাছের গায়ে মাখানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি লেবু এবং লবণ দিয়ে যখন মাখিয়েছিলেন তখন দেখবেন যে আপনার পানি ছেড়ে দিয়েছে। সেই পানিটা ফেলে দিয়ে তারপরে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। আমি সুন্দর করে মশলাটা মাখিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে আমি এটা ভেজে নিচ্ছি। আমি আগেই দুঃখিত বলে নিচ্ছি, আমার আসলে এটা যখন আমি ভিডিওটা করি আমার মেমোরি ফুল হয়ে গিয়েছিল, যার কারণে কিছুটা ভিডিও কেটে গেছে। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি আপনাদের মুখে সম্পূর্ণ টিপস বলে দিচ্ছি। আমি এটা প্রথমে পুরাতন কড়াই নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে পুরাতন কড়াইতে মাছ ভাজাটা সবচেয়ে বেশি ভালো হয়, মাছ লেগে যায় না এবং মাছ ভেঙেও যায় না। সেজন্য চেষ্টা করবেন পুরাতন কড়াইতে নেওয়ার জন্য, যেটা সবসময় বাসায় ব্যবহার করেন এরকম কড়াই। তারপরে আমি একটু এখানে তেলের পরিমাণ বেশি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে, আমি সাদা তেল দিয়ে ভেজেছি, আপনারা ইচ্ছা করলে এখানে সরিষার তেলও নিতে পারেন, সমস্যা নেই। মাছ ভাজার জন্য আমি প্রথমে কড়াইটা সম্পূর্ণ গরম করে নেই, তারপরে তেল দিই। তেল দেওয়ার পরে তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে যায় তারপরে মাছ দিয়ে দিই। মাছ দেওয়ার পরে আমি চুলার হিট ফুল করে দেই। ফুল আছে, প্রথম 2 মিনিট আমি এটা ভেজে নেই, তারপরে চুলার হিটটা লো করে দিই। লো করে দিয়ে আমি এক পিঠ যখন ভাজা হয়ে যায় তারপরে অন্য পিঠ যখন উল্টিয়ে দিই তখন আমি মশলাগুলো আবার মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিই। মাখিয়ে দেওয়ার পরে আমি সেটার উপরে কিছুটা যে রান্না করার সময় যে তেলটা থাকে ওই তেলটাও চামচ দিয়ে দিয়েছিলাম। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এইভাবে মাছগুলো ভেজে নেই। এখন আমি একটি সস তৈরি করব। আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তারপর এখানে লেবুর রস দিয়েছি। এখন আমি এখানে সয়া সস দেব। কাঁচামরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং এটা একটু কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঝালের পরিমাণটা ছড়িয়ে যাবে। আমার এখানে বাচ্চা খাবে, সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে রাখার জন্য কাঁচামরিচটা একেবারে কুচি কুচি করে থেতো করে দিইনি। এখন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এবং সসগুলো মাছের গায়ে দিয়ে দেব। এখানে আমি সসের পরিমাণ মাছে বেশি দেব না, অল্প দেব। তারপর বাকিটা যে যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবে। এটা দেখেন, দেখতেই কি লোভনীয় লাগতেছে। আশা করি এটা বাসায় যদি করেন সবাই প্রশংসা করবে এবং খেতে সত্যি খুবই মজার হয়। আর এটার ঘ্রাণটা এত সুন্দর হয়, যখন বাসায় করবেন তখনই বুঝতে পারবেন। তো সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।